তো এই হলো আমাদের বাড়ির এসি। এখানে একটা এসি, এখানে আরেকটা, এবং 3 নম্বরটা এখানে। ঠিক আছে, আমরা সব লিগালভাবেই এসি লাগিয়েছি এবং যথেষ্ট স্পেস আমাদের আছে। ঠিক আছে, আমরা কিছুই কিন্তু করিনি। এবার সব থেকে ইন্টারেস্টিং পার্টটা দেখায় এদের। এরা উপর দিকে ছাদটাকে আগেই নিয়ে এসছে, কোনো রকম স্পেস রাখেনি, যেটা রাখা উচিত স্পেস সেটা রাখেনি। এই হচ্ছে ব্যাপার, এরা আগেই নিয়ে এসছে সামনে। মিউনিসিপ্যালিটির যে রুলস, সেই রুলসটা এরা ফলো করেনি। আমি যদি ভেতর দিকে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে মোটামুটি 8 থেকে 10 ফুট জায়গা ফাঁকা আছে। তারপরে 2টো এসি লাগানো আছে, যেখান থেকে কোনোভাবে গরম হাওয়া যাওয়ার কথা নয়। আর 2 নম্বর যদি বলি, এদিকে ওদের কোনো কিছু নেই। ওপরে বারান্দা, তার ভেতরে ঘর, সেখানেও যাওয়ার কোনো কথা না। এবার আসি এই এসিটায়। এটাও দেখুন, এই সানসেটের ওপরে লাগানো আছে। ঠিক আছে, এবার এদের মেন সমস্যাটা দেখাচ্ছি আমি। দেখুন, এতদিন বাড়ি বানাচ্ছে করেছে, কোথাও কোনো রকম কাজ ফাজ কিছু নেই, কাজ পুরো খোলা, কোনো কাজ লাগায়নি বদমাইশি করে, ইচ্ছা করে, যাতে আমাদের ডিস্টার্ব হয়। এখান থেকে এই ঘরের জানলাটা খোলা যায় না, এই ঘরের জানলা আমাদের বন্ধ করে রাখতে হয় মেয়েদের সেফটির জন্য। এখানে হাজারো রকম ছেলেরা সিঁড়ি দিয়ে যাওয়া আসা করে, এটা সিঁড়ি ওদের। ঠিক আছে, আর হাওয়া করে এখানে দাঁড়িয়ে দেখে, একদিন চোখে চোখ পড়ে গেছিলো, একটা ছেলে এই জানলা এখানে দাঁড়িয়েছিল। তো স্যার, এই হচ্ছে আসল সমস্যা। আমাদের দিক দিয়ে আমরা কোনো রকম ইললিগাল কোনো কাজ করিনি। এবার স্যার, এই এসিগুলো সরাতে গেলে 14,000 টাকা করে পার ইচ লাগবে স্যার।